জ্বালানি তেলের জন্য আজও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং খুলনায় আছেন তানজিম আহমেদ। শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সকাল থেকে আমার পিছনে যে মানুষগুলো দেখা যাচ্ছে তারা কেউ কেউ ভোর থেকে আবার কেউ সকাল থেকে কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র 2 লিটার 3 লিটার বা স্বল্প পরিমাণে তেলের জন্য। দীর্ঘ রোদ আর এই গরমে যখন অস্থির হয়ে যাচ্ছেন তখন কিন্তু একটু ছায়ার জন্য কিন্তু মানুষ আশপাশে যাচ্ছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তবে এখনকার পরিস্থিতি যে আমরা দেখাই যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছি এর পাশ ধরে কিন্তু ঠিক বাম পাশ ধরে আসাদ গেটের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই লাইনটি না হলেও আমরা ঘুরে এসেছি কিছুক্ষণ আগে, 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত গিয়েছে যারা সকাল থেকে এই লাইনে দাঁড়িয়েছেন। আমরা এখানকার পাম্প মালিক বা পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 18,000 মেট্রিক টন বা 18,000 টন তারা তেল পাচ্ছেন প্রতিদিন। আমি আবারও বলছি 18,000 টন তেল তারা পাচ্ছেন, যাদের প্রয়োজন 50,000 মেট্রিক টন। তাহলে বলা যায় যে আসলে 3 ভাগে ভাগ করলে 3 গুণ কম কিন্তু তারা তেল পাচ্ছেন। সব মিলে এই যে পরিমাণ তেল পাচ্ছেন তা কিন্তু চাহিদা অনুযায়ী অপ্রতুল। সেইখানে কিন্তু তারা যারা গ্রাহক আছে, চালক আছে, তাদেরকেও কিন্তু কম পরিমাণ দিচ্ছেন। যেখানে এখানকার পাম্প মালিক কর্তৃপক্ষ বলছেন যে তারা যখন ডিপোতে কথা বলেন তারা বলছেন যে তাদের হাত বাঁধা, যে পরিমাণ তেল দিচ্ছেন তা দিয়েই চলতে হবে। আসলে এমন পরিস্থিতিতে এই যে দীর্ঘ লম্বা লাইন, দীর্ঘ মানুষের কষ্ট ভোগান্তি, এই ভোগান্তির শেষ কখন হবে মানুষ কিন্তু জানে না। তারপরেও আমরা রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি বেশ কিছু জায়গায় বন্ধ পড়ে আছে গাড়ি, বেশ কিছু জায়গায় কিন্তু মানুষের অভিযোগ শুনতে পাচ্ছি এই তেলের সরবরাহ যে কবে কমবে বা এই তেলের সরবরাহ যে কবে বাড়বে সেই জিনিসটাই কিন্তু এখানকার উৎসুক জনতা কিন্তু তারা জানতে চায়। সব কিছু মিলিয়ে যে এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি চায় তারা। তেলের পাম্পের বা তেল সরবরাহের পরিস্থিতি জানতে খুলনায় আমাদের আরেক সহকর্মী আছেন তানজিম, যাচ্ছি তার কাছে। খুলনায় অবস্থিত পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেলের ডিপো থেকে তেল সরবরাহ কার্যক্রম চলমান থাকলেও সেটি ফিলিং স্টেশনগুলোর যে চাহিদা সেই তুলনায় কম। আমরা খুলনার প্রেক্ষাপট যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা নগরীর পাওয়ার হাউস মোড়ে রয়েছি। সেখানে একই স্থানে রাস্তার 2 পাশে 2টি পাম্প রয়েছে। এর একটি সিটি কর্পোরেশন পরিচালিত যে ফিলিং স্টেশন, সেখানে আসলে সকাল থেকেই তেল নেই, অর্থাৎ তাদের চাহিদা যে প্রয়োজনীয় তেল সেই তেল না আসাতে এই পেট্রোল পাম্পটি বন্ধ রাখা হয়েছে। এবং ঠিক এর পাশেই আসলে আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে কিছু তেল রয়েছে এবং এর কারণে কিন্তু এখানে দীর্ঘ যানবাহনের সারি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি দেখাতে চাই যে মোটরসাইকেল সহ 2 পাশে প্রাইভেট কার, অন্যান্য যানবাহনেরও আসলে এখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন তেলের অপেক্ষায়। এবং যে তেল দেওয়া হচ্ছে আসলে সেটিও এই যানবাহনের চাহিদার তুলনায়, প্রয়োজনীয় তুলনায় কম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে এবং ফিলিং স্টেশন যারা মালিক রয়েছে, মালিক পক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন তাদের যে চাহিদা এবং প্রয়োজনীয় তেল সেটি না পাওয়া এবং দীর্ঘ সময় অপেক্ষার পরে আসলে তেল মেলায় তাদের বিভিন্ন সময় এই স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে এবং কার্যত অনেক ফিলিং স্টেশন জ্বালানি তেল শূন্য অবস্থায় রয়েছে। যানবাহন চালকরা এসে ফিরে যাচ্ছেন। খুলনায় যে পদ্মা, মেঘনা, যমুনা ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো থেকে আসলে খুলনা বিভাগের 10টি জেলার পাশাপাশি বৃহত্তর ফরিদপুরেরও বিভিন্ন জেলায় তেল যায় এবং সে কারণে আসলে ধীর গতির কারণে তেল পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে আমাদেরকে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। তো খুলনা থেকে ফিলিং স্টেশন তেল সরবরাহ এবং তেলের চাহিদার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর আসাদ গেটে।